হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিমের চপ। তো তার জন্য কী কী লাগছে চলো দেখে নিই। প্রথমেই আমি নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তোমরা চাইলে গাজরটা স্কিপও করতে পারো। আর এদিকে আমি আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপরে এই গ্রেটার দিয়ে আলুটাকে ভালো করে গ্রেট করে নেব। আলুটা গরম ছিল তাই একটু কষ্ট হচ্ছিলো। তোমরা আলুটাকে চাইলে ঠান্ডা করে নেবে। আমার কাছে টাইম ছিল না তাই আমি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। তো প্রথমে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিলাম। আলুগুলো যখন গ্রেট করা হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে এগুলোকে আবার ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটা যখন ম্যাশ করা হয়ে যাবে তখন এটাকে আমি এক সাইড করে রেখে দেবো। আর ওইদিকে সেদ্ধ করা ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। মানে তোমরা যতটা পাতলা করতে পারো, কিন্তু আমার মনে হয় এরকমটা করে রাখাটাই ভালো। তো আমি এইভাবে সবগুলো করে নিয়ে তারপর এটাকে আমি একটা পাত্রে তুলে সাইড করে রেখে দিলাম। এবার আমি বেসন আর কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করে নেব। তো প্রথমে আমি পরিমাণ মতো একটা পাত্রে বেসন দিয়ে দিলাম, তারপর অল্প একটু দিয়েছি কর্নফ্লাওয়ার, মানে কর্নফ্লাওয়ারটা কম দিয়েছি। তারপর একটু হলুদ দিয়েছি কালারের জন্য, আর একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা মোটা, খুব মোটাও না আর খুব পাতলাও না, মানে যাতে চপের গায়ে লেগে থাকে সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর এইদিকে পুরটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি চুলোতে কড়াই চাপিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গাজরটা। গাজরটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুনটা দিয়ে তারপরে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি জিরের গুঁড়ো, একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই আলুটা। আলুটা দেওয়ার পর ভালো করে ওইটার সাথে মশলার সাথে মিশিয়ে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটাকে দিয়েও ভালো করে একবার নাড়িয়ে নেব। ব্যাস রেডি আমাদের আলুর পুরটা। তারপর এরকম করে প্রথমে আমি আলুর পুরটা গোল করে নিলাম, তারপর ওপর দিয়ে ডিমটা দিয়ে দিলাম। এইভাবে করে সবগুলোকে করে নেব। তারপর এইদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তারপর এরকম করে ওই বেসনের গোলাটাতে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা কম আঁচে ভাজলেও হবে আর বেশি আঁচে ভাজলেও হবে, যেরকম করে ভাজতে চাও সেরকমই হবে, কারণ আলুটাতেও সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। তো এইভাবে করে আমি সবগুলো একটা করে ভেজে নেব। তো এইভাবে করে আমি ভেজে নিলাম। তো এই তো আমার সব ভাজা হয়ে গেছে। তো চলো এটাকে সার্ভ করি। এটাকে আমি টমেটো সস দিয়েই সার্ভ করেছিলাম। তো তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো টাটা, বাই, লাভ ইউ।